আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দেশে দেশে মুসলিম, বেলজিয়ামে বিকশিত হচ্ছে ইসলাম। উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ বেলজিয়াম। এটি ইউরোপের সবচেয়ে ক্ষুদ্রতম ও ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বেলজিয়াম একটি সমতল দেশ। এটি উন্নত ও মিশ্র অর্থনীতির দেশ। বেলজিয়ামের ভৌগোলিক অবস্থান হলো এর উত্তরে নেদারল্যান্ডস, পূর্বে জার্মানি ও লুক্সেমবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত। দেশটির আয়তন 30,528 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 1,13,00,000। জনসংখ্যার 49% খ্রিস্টান। 41% মানুষের কোনো ধর্ম নেই। আরো 4% মানুষ মুসলিম। সেই হিসাবে দেশটিতে মুসলিম জনসংখ্যা আনুমানিক 4,52,000। বেলজিয়ামের ইসলামের আগমন ও বিকাশ। বেলজিয়ামে প্রথম মুসলিম উপস্থিতি নিবন্ধিত হয় 1829 সালে। 1964 সালে বেলজিয়াম, তুরস্ক ও মাগরেবের দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় শ্রম অভিবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। এই দেশগুলো থেকে 10,000 কর্মী বেলজিয়ামে আসেন। এইসব কর্মীরা বেশিরভাগ কয়লা খনি, ইস্পাত তৈরি এবং অটোমোবাইল শিল্পে দক্ষ কারিগর হিসাবে চাকরি করেন। এইসব কর্মীর বেশিরভাগ ছিলেন মুসলিম। 1947 সালে বেলজিয়াম সরকার ইসলামকে একটি ধর্ম হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। ফলে বেলজিয়ামে ইসলাম ধর্মের বিস্তার ঘটে এবং মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। 2014 সালে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বেলজিয়ামের মুসলিম জনসংখ্যা তখন ছিল 4 থেকে 6.5%। 2000 সালে সেন্টার ডি রিলেশনস ইউরোপিয়ানস এর তথ্য মতে বেলজিয়ামে প্রায় 30,000 মানুষ ধর্মান্তরিত হয়েছিল। 2016 সালের নিউ রিসার্চ সেন্টারের মতে বেলজিয়ামের জনসংখ্যার 7.6% মুসলিম ছিল। বেলজিয়ামের প্রায় 40% মুসলিম রাজধানী ব্রাসেলসে বাস করে। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম সুন্নি। অনুমান করা হয়েছিল মুসলমানদের 10% শিয়া মুসলিম। শিয়া মুসলমানদের বেশিরভাগ এসেছিল লেবানন, ইরান, সিরিয়া, ইরাক এবং অন্যান্য দেশ থেকে। বেলজিয়ামের মুসলিমদের মধ্যে দেশের রাজনৈতিক বিষয়েও সচেতনতা লক্ষ্য করা যায়। 2012 সালে বেলজিয়ামের মুসলমানরা ইসলাম নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। 4 জন প্রার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় এই রাজনৈতিক দল। ইসলাম স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে। দলটি ব্রাসেলসের মোলেনবিক এবং আন্ডারলেকট জেলায় 2টি আসন লাভ করে। বেলজিয়াম ইসলামিক সেন্টার। বেলজিয়ামে একটি ইসলামিক সেন্টার স্থাপিত হয় 1936 সালে। নাম আল মারকাজুল ইসলামী আশ-শাকাফি। এই সেন্টার পশ্চিম ইউরোপে ইসলাম শিক্ষা প্রসার এবং ইসলামী সাংস্কৃতিক চর্চার প্রাণ কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। এদিকে বেলজিয়াম সরকার ইসলামকে দেশের স্বীকৃত ধর্ম হিসাবে ঘোষণা করে। এই ঘোষণা ইসলামের বিকাশের জন্য ছিল এক বিরাট অনুষঙ্গ। এই অনুমোদনের সূত্র ধরে বেলজিয়ামে ইসলামের বিকাশে আরো অনেক অগ্রগতি সাধিত হয়। 1975 সালে বেলজিয়াম সরকারের শিক্ষা মন্ত্রণালয় দেশটির স্কুলে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম বিষয়ক পড়াশোনা অনুমতি প্রদান করে। 1978 সালে সৌদি বাদশাহ খালেদ এই নতুন ইসলামিক সেন্টারের উদ্বোধন করেন। 1982 সাল থেকে ওয়ার্ল্ড মুসলিম লীগ বা রাবেতাতুল
আল আমিন ইসলামী এই সেন্টারের তত্ত্বাবধান করে আসছেন। বেলজিয়ামে ইসলামিক সেন্টারের অধীনে ইউরোপ ইসলামিক একাডেমি নামের একটি ইনস্টিটিউট কাজ শুরু করে 1983 সালে। বেলজিয়ামে ইসলামী শিক্ষা বিস্তারে এই একাডেমিক গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে। এখানকার স্নাতকধারীদের বেলজিয়ামের স্কুলগুলোতে ইসলামিয়াত পাঠদানের জন্য শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হয়। এক তথ্য থেকে জানা যায় বেলজিয়ামে 700-রও বেশি মসজিদ রয়েছে। এইসব মসজিদের ইমাম ইউরোপ ইসলামিক একাডেমিক নির্বাচন করে থাকে। ইসলামিক সেন্টারের বাইরে আরো কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে 5 ওয়াক্ত ও ঈদের নামাজের ব্যবস্থা, ইসলামের উপরে বিভিন্ন বিষয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করা, বেলজিয়ামে বসবাসরত মুসলমানদের ধর্মীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। বেলজিয়ামের মুসলমানরা ইউরোপের অন্য দেশ থেকে বেশ ভালো অবস্থায় আছে, ফলে বেলজিয়ামে ইসলাম বিকশিত হচ্ছে, বাড়ছে মুসলিমের সংখ্যা ও দেশটিতে মুসলমানরা শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।